নমস্কার বন্ধুরা, সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর চলে এলাম ভিডিওতে। অনেকদিন ধরে ভিডিও করতে পারছিলাম না, টাইম পাচ্ছি না, অনেক কাজে ব্যস্ত থাকি। বিশেষ করে আমি স্টুডেন্ট পড়াচ্ছি সকালে বিকেলে, তো স্কুলের চাপটা এখন নিচ্ছি না, কেননা স্কুল অনেকটা ডিস্ট্যান্স, সেই জন্য কিছুদিন ছুটি নিয়েছি। আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, এমন একটা সময় আমার স্কুল ছুটি দেয়, তো প্রচণ্ড দুপুর রোদের সময়, তো অনেকটা ডিস্ট্যান্স, যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা। সেই জন্য একটু ভাবছি কি করব, একটু ডিস্ট্যান্স বলে একটু ভাবছি কি করব, তাই স্টুডেন্ট পড়াচ্ছে আপাতত। আগামী দিনে কী করবো সেটাই ভাবছি। অন্যান্য পরীক্ষা দিচ্ছি, দেখি কী করি। প্রচণ্ডভাবে ব্যস্ত, ভিডিও করতেই পারছি না একদম। যে টাইমটা আমি ভিডিও করি বিকেলবেলা, সেই টাইমটা আমি স্টুডেন্ট পড়াই। স্টুডেন্ট বাড়িতে আসে এবং মানুষের বাড়িতে পড়াতে যাই, তাই ভিডিও করতে পারছি না। একটু আসলাম, ভিডিও করতে পারি না, একটা কারণ, অনেক কারণ হচ্ছে আমরা যেই ঘরটা থাকি, আমাদের ওই পুরোনো বাড়িটা, সেই ঘরটাতে প্রচণ্ড টাওয়ার প্রবলেম। আর এটা ভাইয়ের বাড়ি, বড় ভাইয়ের নতুন বাড়ি। যেহেতু আজকে একটু বড় ভাইয়ের বাড়িতে রয়েছি, রাতের বেলা এই রুমেই থাকবো, তাই ভাবলাম একটু ভিডিও বানাই, একটু সুযোগ পেলাম। আর ওইখানে থাকলে মায়ের সঙ্গে থাকি, মায়ের সঙ্গে থাকা হয়, তাই মার ঘুমে ডিস্টার্ব হবে, সেজন্য জোরে জোরে কথা বলতে পারি না। তবুও করি, কিছু শর্ট ভিডিও করি, কিন্তু বড় ভিডিও করতে পারি না। তাই ভাবলাম আসি ভিডিওতে। তো একটা গুরুত্বপূর্ণ কথা, বিষয় নিয়ে একটু আলোচনা করছি, যে মানুষ পৃথিবীতে কেনই বা জন্মগ্রহণ করে আর কেনই বা পৃথিবী ছেড়ে চলে যায়, সেটা একটা ভাবনার বিষয়। তো আজকে গতকালকে একটা ঘটনা ঘটেছে, সেই কথাটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। যে একটা সন্তান জন্মতে অনেক কঠিন ব্যাপার। সন্তান মানুষ করে অনেক কঠিন ব্যাপার। তারপরে তাকে বড় করে তোলা, তারপরে তাকে বিয়ে দেওয়া, বিভিন্ন ব্যাপার। একটা সন্তানের পিছনে একটা মায়ের ভূমিকা অনেক বেশি থাকে। শুধু মায়ের ভূমিকা নয়, পরিবারের ভূমিকা অনেক বেশি থাকে। তো সেই সন্তানটাকে বড় করার পর, তাকে লেখাপড়া শেখানোর পর, তারপরে তাকে বিয়ে দেওয়ার পর, সে যদি মায়ের কোল খালি করে চলে যায়, শুধু মা বাবা নয়, তার পাশাপাশি ওয়াইফ, এদেরকে বুকটা খালি করে দিয়ে চলে যায়, তাহলে কেমন একটা মর্মান্তিক ঘটনা, সেই কথাই বলবো। আর আমার জীবনে যেটা ঘটে গেল, যে আমার তো একটা সন্তানও নেই, তবু আমি আছি, বেঁচে থাকবো। কেননা মনের একটা জোর থাকা দরকার, প্রত্যেক মানুষের মধ্যে একটা মনের জোর থাকা দরকার। তো আমার তো অনেক কষ্টের একটা জীবন, বলতে গেলে খুবই কষ্ট লাগে, এবং ভাবতে গেলে যদি ভাবি যে এটা আমার জীবনটাই কেমন হলো, যে আমার কেউ নেই, আপন বলতে কেউ নেই, আপন নিজস্ব বলতে কেউ নেই। যেমন আমার নিজস্ব, আমি একজন অসহায় একা মানুষ এখন বর্তমানে, তবু নিজেকে অসহায় ভাবি না, যেহেতু আমার পাশে সবাই রয়েছে, আমার মা বাবা, আমার ভাইয়ের বউরা, ভাইপোরা, ওদিকে শ্বশুরবাড়ি রয়েছে। তো নিজেকে একা ভাবি না কখনোই, ভাবতে গেলে হয়তো বাঁচতেই পারবো না। তারপরে বন্ধুরা, যে কথা বলতে চাই, যে আমার হাজব্যান্ড তো চলে গেছে, সেটা একটা অনেক বড় প্যাথেটিক ব্যাপার। 4 মাস হয়ে গেল চলে গেছে। তখন ভাবছিলাম যে কী করে বাঁচবো, কী করে এই বাস্তবটাকে মেনে নেব, কিন্তু মেনে নিতে হয়। মেনে যদি না নেওয়া যায়, তাহলে যারা পৃথিবী ছেড়ে চলে যায় তাদের মতো আমাদেরকেও চলে যেতে হবে, কিন্তু সেটা অনেক বড় একটা অন্যায় কাজ। যদি নিজের ইচ্ছায় কিছু করা হয়, নিজে
জীবনটা যদি নিজের হাতে শেষ করা যায় তাহলে সেটা খুব খারাপ। মানে নিজের হাতে মৃত্যু বরণ করা অর্থাৎ নিজে সুইসাইড করাটা অনেক একটা পাপের বোঝা নিজের ঘাড়ে নেওয়া, সেটাই বলবো। তো সেরকম একটা কথা আমি বলছি। গতকালকে আমার বাবার বাড়ির পাশে একটা ঘটনা ঘটেছে। আমার বাবার বাড়ি একটা বাড়ির পরে আমার সম্পর্কে ভাই হয় বলা চলে, ছেলেটা সুইসাইড করেছে, গলায় ফাঁসি দিয়েছে। মানে বাবা মার একমাত্র সন্তান বলতে একটাই ছেলে আর একটাই মেয়ে, ওর একটা বোন আছে। তো ছেলেটা কিছুদিন আগে বিয়ে করেছে, কয়েক মাস হবে বিয়ে করেছে। বয়সটা খুব বেশি নয়, 20-22 হবে বয়স। তো বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে। ছেলেটার বয়সটা তেমন বেশি নয়, 20-22 হবে। আর বিয়ে করেছে বউটার বয়স 18 হবে কিনা সেটা সন্দেহ আছে, 16-17 বছর হবে। তো সেটা যদি পুলিশ জানাজানি হয়, সেই বিয়েটাও নিয়ে অনেক ঝামেলা হবে। তো সেটা হয়তো জানে না, কিন্তু মেয়েটার বয়স 18 হয়নি। তো গতকালকে মারা গেছে ছেলেটা, গতকালকে সুইসাইড করে মারা গেছে। বউয়ের সাথে কি একটা অশান্তি হয়েছিল, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, সেই ঝামেলা নিয়ে আর কি মারা গেছে। তো সেই বডি আজকে আনলো, গতকালকে মারা গেছে, আজকে নিয়ে আসলো, পোস্টমর্টেম করতে গেছে, তারপরে তার দেহ সৎকার করা হবে। তো ভাবছিলাম যে পাড়ায় একটা প্রচণ্ড একটা খারাপ ঘটনা ঘটলো। আমি অবশ্য সেখানে যাইনি, না যাওয়ার অনেক কারণ। কিছুদিন আগে আমার জীবনে এটা ঘটে গেল, আমার কাছ থেকে ভগবান আমার হাজবেন্ডকে কেড়ে নিল। তারপরে আমি খুব একা হয়ে গেলাম। আর গতকালকে ঘটনা নিয়ে আমি খুব ভাবলাম। এই মরাবাড়িতে অনেকেই এসেছিলো, অনেক লোকজন সারাদিন যাতায়াত, তারপরে আজকে তার বডি আনা হলো। সবাই গেছে, আমি যাইনি, কেননা আমি ওই দৃশ্য দেখতে পারবো না। মনটা এমনিতেই খারাপ, আরও খারাপ হয়ে যাবে, আরও প্রচণ্ড খারাপ হয়ে যাবে। তারপরে অতটুকু মেয়ে, 17-18 হয়নি, 16-17 বছর বয়স, এই বয়সে সে বিধবা হলো। বলা চলে কি আর বলবো। তো সেটা ভেবে মনটা আরও খারাপ লাগছিল যে আমার জীবনে যে ঘটনা ঘটেছে, মানে কারোর জীবনে যেটা সেটা না হয়, কিন্তু তবুও তো আমার অনেকটা বয়স হয়েছে, নিজেকে মানাতে পারি না, তবু অনেক লড়াই করি জীবনের সাথে, অনেক কিছু করে নিজে এগিয়ে চলেছি। কিন্তু ভাবলাম আজকে এই মেয়েটার কথা, এই বউটার কথা ভাবলাম যে অতটুকু মেয়ে, সে কী পাপ করেছে, কী অন্যায় করেছে, তার জীবনে এমন হলো। সবে মাত্র 6 মাসও হয়নি বিয়ে, 2-3 মাস হবে বিয়ে হয়েছে, তার কাছ থেকে ভগবান শাঁখা সিঁদুর কেড়ে নিল, তার স্বামীকে কেড়ে নিল। কী আর বলবো বন্ধুরা, এই ঘটনা নিয়ে পাড়ার প্রচণ্ড তোলপাড়। এতটুকু একটা ছেলে বিয়ে করেছে, অনেক ভালোবেসে ওরা সংসার করেছিল, তারপরে অতটুকু একটা বউ, তবুও সুন্দর সংসার করেছিল, কিন্তু ভগবান সেটাও সহ্য করলো না। দুজনের মধ্যে আমার একটা অশান্তি লেগে সংসারটাই ভেঙে গেল। আমি ভগবানের কাছে চাইবো যে কারো জীবনে যেন এমন ঘটনা না হয়, এমন দুঃখ যেন কারো জীবনে না আসে, এমন মর্মান্তিক দিন যেন কারো জীবনে না আসে। অনেক ভাবি যে আমি যেটা কষ্ট করলাম, আমার হাজবেন্ড চলে গেল, এই কষ্টটা যেন এত কম বয়সের মানুষদের মধ্যে না আসে। এত কম বয়সে একজন মেয়ে, খুবই কষ্টের জীবন, এই বয়সে একটা আঘাত খেয়ে গেল। তো এই আঘাতটা ভোলার নয়। সত্যি কথা বন্ধুরা, যে কারো যে স্বামী মারা যায় অল্প বয়সে, তাদের মতো দুঃখী মারা পৃথিবীতে কেউ নেই। কিন্তু মানুষ সেটা বোঝে না, মানুষ তাকে নিয়ে সমালোচনা করে, তার কথা নিয়ে, তার ব্যবহার, তার চালচলন, এসব নিয়ে মানুষ সমালোচনা করে। কিন্তু যারা সমালোচনা করে তারা জানে না যে একজন মেয়ে মানুষের জীবন থেকে স্বামী চলে গেলে তার কিছুই থাকে না, কিছু করার থাকে না, আর তার কেউ থাকে না। স্বামী হলো মানুষের জীবনের হচ্ছে সবথেকে বড় অবলম্বন, মেয়েদের জীবনের। তো সেটা যদি চলে যায় আর কিছু থাকে না। এটা অনেক মানুষই
বোঝে না। অনেক মানুষই এটা নিয়ে উপহাস করে, অনেক কিছু ভাবে, অনেক সমালোচনা, অনেক কিছু সহ্য করতে হয়। সেটা আমি হাড়ে হাড়ে মর্মে মর্মে বুঝতে পারছি যে জীবন থেকে স্বামী চলে গেলে অনেক কথা শুনতে হয়, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, অনেক কী বলবো, অনেক সমালোচনা, অনেক কিছু, তবু সেটা সহ্য করে এগিয়ে যেতে হয়। আর যদি সহ্য করা না যায়, আর যদি ভেঙে পড়া যায়, তাহলে সে কোনোভাবে বাঁচতে পারবে না। নিজেকে তুলে ধরে তো দূরের কথা, সে বাঁচতেই পারবে না। তাই কী আর বলবো, এসব ঘটনা দেখে মন খুবই খারাপ হয়ে যায়, খুবই নিজেকে অপরাধী মনে হয়। আর যাদের সাথে ঘটে তাদের তাদের জীবনটা খুবই খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, সবার কাছে একটা কথা বলবো যে নিজের হাতে জীবন দেওয়াটা খুবই ওটা অন্যায় কাজ। তো প্রত্যেককে বলবো যে যত সহ্য করা যায় সহ্য করবেন। কথা বলে না, সবরে মহাফলে, তো সেটাই সহ্য করতে দোষের কী, সহ্য করে এগিয়ে যাওয়াটাই ভালো। নিজের হাতে জীবন কখনো কেউ দিতে যাবেন না। আর নিজেকে যতটা চেষ্টা করা যায় একটু ভালো রাখার চেষ্টা করবেন। এখানেই শেষ করবো ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।